গুড মর্নিং এভরিওয়ান। অনেক সুন্দর রৌদ্র উঠে গিয়েছে, দেখতে পারতেছেন। অনেক দিন পর অনেক সুন্দর রৌদ্র চলে এসেছে। আজকে আসছি গার্ডেনে একটু কাজ করব। আমার গার্ডেনে মোটামুটি 80% কাজ শেষ, 80% কাজ শেষ। তারপরে ভাবলাম যে আপনার সাথে ভিডিও একটা করি। আর এই ভিডিওটা যাবে রুমাস লাইফ স্টাইলে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। আর যারা রুমা ব্লগটা শেয়ার করেন, রুমা আলম ব্লগ, এখান থেকে এখন আর আমি ভিডিও দিব না, কারণ এখানে অনেকগুলি প্রবলেম হয়ে গিয়েছে। তো এর জন্য আমি এখন থেকে নতুন একটা পেজ ওপেন করেছি, রুমার লাইফ স্টাইল থেকে আপনারা দেখতে পারবেন আমার প্রতিদিনের লাইফ স্টাইলগুলো শেয়ার করব। সেগুলির ভিতরে তো অনেক কিছু আছে। আজকে যাই হোক, আমি গার্ডেনে চলে আসলাম। গার্ডেনে একটু দেখাই কী অবস্থা আর কী কী কাজ করতেছি। লুক এট দিস ইন দ্য মোমেন্ট। আমার গার্ডেনের কী অবস্থা দেখতে পারতেছেন, কী অবস্থা গার্ডেনের। লুক এট দিস সাইড। সো গার্ডেনটা পুরোপুরি ক্লিন করব। এই যে দেখেন কী অবস্থা। সো আমি ফ্লোরটা ক্লিন করব, ফ্লোরটা একটু দেখাই। সো এই যে আমার ফ্লোর দেখতে পারতেছেন। আমার ফ্লোরটা আসলে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম, কারণ আমার যখন বাড়ি কিনেছিলাম ওরা এই স্ল্যাবটা দিয়েছিল হোয়াইট, আর আমি যেটা পারচেস করেছিলাম এটা একটু ক্রিমি রেডিশ কালার, ক্রিমি ইয়েলো কালার। তো দুইটা একসাথে দেখলে বোঝা যায় যে একেবারেই ম্যাচিং হয়নি। তো ভাবলাম যে এটা একটু চেঞ্জ করব, কারণ আমি একরকম চাচ্ছিলাম। তো আমি একটা পেন্টও কিনে নিয়ে এসেছি। তো পেন্টটা দিব, সেই নামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার গার্ডেনে আমি যেটা চাচ্ছিলাম, এই যে একটা ফার্নিচার বক্স আছে, এটা আসলে আমি চাচ্ছিলাম নিজে রাখবো, না হলে সেল করব। এখনও বুঝতে পারতেছি না। এটা আমার হাজব্যান্ড গত বছর কিনে রেখেছিল, বাট আমার কাছে মনে হচ্ছে এখন খুব বেশি আমার অলরেডি ফার্নিচার আছে, তারপরে ও একটা কিনে রেখেছে। তো আমি এই জায়গাটাকে পরিষ্কার করব ব্লিচ দিয়ে। আমি এখানে যেটা ব্লিচ নিয়ে এসেছি, গার্ডেনের এই যে থিক ব্লিচ, আর এই ব্লিচটা দিয়ে ফ্লোরটা ক্লিন করলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি এটার উপর পেইন্ট করব। তো আমার গার্ডেনের এই যে মোটামুটি এই যে আমি এই বর্ডারটা দিয়েছি, যে বর্ডারটার জন্য আমি 2টা বছর অপেক্ষা করেছি। আলহামদুলিল্লাহ এখন ফাইনালি লুক শেষ হয়ে গেছে। তো এখন আমার প্লান্টগুলি অর্গানাইজ করেছি। এখন প্লান্টগুলি রাখার পর আমার কাছে মনে হচ্ছিলো অনেক প্লান্টই এখন নেই, এখানে অনেকগুলি খালি আছে পরে। আর এই যে আমার লিলি গাছগুলো আমি এখানে এসে রেখেছি, এই যে রোজ, তারপরে এইগুলি। তো যাই হোক, আমি এখানে আজকে আসছি যেটা করতে, ফ্লোরটা ক্লিন করব। ফ্লোরটা ক্লিন করার পর আমি পেইন্ট দিব। তো আমি আপনাদের পেইন্টটা দেখাই। এই যে আমি পেইন্ট কিন্তু অলরেডি গতকালকে রাতে দিয়ে দিয়েছি, মানে ইভিনিংয়ে। সো ইভিনিংয়ে দেওয়ার পর এটা 1 কোটি ড্রাই হয়ে যায় খুব ইজি। আর এটা দেওয়ার পর এখন লুকটা এরকম হয়েছে, একদম সাদা ধবধবা, মানে খুবই লাইট, মানে ফ্লোর থেকে এখন লাইট আসছে এরকম, মানে একটা সৌন্দর্য। তো যাই হোক, এটা এখন এই পাশে যেহেতু আমার গার্ডেনটা একটু ছোট, তো আমার ফার্নিচার মুভ করে বারে মুভ করতে হচ্ছে। তো এখানে ফার্নিচারগুলি রেখেছি। এখন এই জায়গাটা আমি আজকে ক্লিন করব। তো রাতে এইগুলি পেইন্ট দিয়ে দিবে আপনার ভাইয়া। আর এখন আমাদের লন্ডনে মাগরিবি হয় 9টা, 9:30টার দিকে। তো অনেক বড় একটা দিন পাওয়া যায়। তো আস্তে আস্তে করে গার্ডেনের কাজটা রেডি করতেছি সামারের জন্য। তো আশা করবো আপনারা সবাই আমার সাথে থাকবেন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আর পুরো ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করে রাখতে হবে। আমি কিভাবে ফ্লোর ক্লিন করতেছি, আমি কিভাবে ফ্লোরটা ক্লিন করতেছি, আর এই যে আমি কি পেইন্ট এখানে ইউজ করতেছি, সব কিছু ডিটেলসে জানিয়ে দিব আপনাদের। যারা গার্ডেন করতে চান, ফ্লোর পেইন্ট করতে চান, তাদের অবশ্যই কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি।